জামালপুরে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জামালপুর থেকে শরীফুল ইসলাম ঝুকনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। আজ জামালপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জামালপুর পৌর বিএনপির উদ্যোগে এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ বাংলাদেশের মালিক এদেশের সাধারণ জনগণ। তাই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য ও উদ্দেশ্য। অনুষ্ঠানে জামালপুর পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী সভাপতিত্ব করেন। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, রিজভী আল জামালি রঞ্জু, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লুটন, সদস্য মুস্তাফিজুর রহমান আরমান ও জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজীব বক্তব্য রাখেন। বিএনপি যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের জেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ। বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। দলীয়করণের মধ্য দিয়ে রাষ্ট্রযন্ত্রগুলোকে তাদের দলীয় যন্ত্রে পরিণত করেছে। পরিবারতন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রগুলোকে সেই পরিবারের সম্পত্তিতে পরিণত করেছে। আমরা সেই জায়গাতে যদি বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রগুলোকে সত্যিকার অর্থে কার্যকরী করতে না পারি, তাহলে এই বাংলাদেশকে সামনে এগিয়ে দেওয়া যাবে না। যে কারণে বিএনপি 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি জনগণের সামনে তুলে ধরেছে। বিএনপি সেই 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচিতে বলেছে যে এই বাংলাদেশের জনগণের মূল্য অধিকার প্রতিষ্ঠার জন্য 54 বছর জনগণ বারবার সংগ্রাম করেছে, জীবন দিয়েছে। বিএনপি যদি আগামী দিনে ক্ষমতায় যায়, নিরপেক্ষ সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের জন্য বিএনপি আজীবন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাকে স্থায়ী রূপ দেবে।